আমি জানি জান্নাত পাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি যখন আমার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের দিকে দেখি তখন বলি যে জান্নাত পাওয়া তো কোনো ব্যাপারই না। আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে, আমার রবের রহমতের প্রতি আমার আশা আছে, আমার ভরসা আছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোর আশাকে আমি নিরাশা হতে দিব না, কিন্তু আমি আহকামুল হাকিমিন, তো বিচারক কখনো কারো পক্ষ নিতে পারে না। হ্যাঁ কে হ্যাঁ বলতে হয়, না কে না বলতে হয়। যে সাজা প্রাপ্ত তাকে সাজা দিতে হয়, যে নিয়ামত প্রাপ্ত তাকে নিয়ামত দিতে হয়। এটা হচ্ছে বিচারকের কাজ। আমি আল্লাহ বিচারক, তো আমি যদি এখন পক্ষপাতিত্ব করি বিচারের কাজ ঠিক থাকবে না। তো আল্লাহ এখন কি করব? রব বলে যে তোর ফায়সালা হয়ে গিয়েছে, তুই জাহান্নামে চলে যা, তুই জাহান্নামে চলে যা। এবার বান্দা জাহান্নামের দিকে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে ফেরেশতা একজন এসে বলে যে তোমার আর জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে তুমি চলে যাও, জান্নাতে তুমি চলে যাও। এবার সে বান্দা বলবে আল্লাহ তুমি না বললা জাহান্নামে যেতে, আবার তুমিই বলছো জান্নাতে যেতে, ব্যাপার কি? রব বলে যে আজকের দিনে তোদেরকে বাঁচানোর জন্য আমার রহমতকে আমি সুপ্রসন্ন করেছি, কিন্তু আমি বিচারক, তো রহমত দেখাতে পারি না, ন্যায় বিচার যেহেতু আমাকে করতে হয়। তাই আমি আল্লাহ কি করেছি জানিস? তোদের নবীকে রাহমাতুল আলামিনকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দিয়ে তোদের নবীকে বললাম হাবিব আপনি সিজদায় পড়ে উম্মতের পক্ষে সুপারিশ করতে থাকেন, আপনি এদিকে সুপারিশ করবেন, আমি আল্লাহ রহমান হয়ে দয়া করে করে জাহান্নামীকে জান্নাতে পৌঁছায় দেব। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুনিয়াবী দৃষ্টিতে অর্থ সম্পদে গরিব কিছু সাহাবা আসলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামে সওয়াব অর্জন করার অনেকগুলো রাস্তা আছে, তোর মধ্যে দান সদকা অনেক সওয়াবের একটা বিষয়, কিন্তু আমাদের তো সামর্থ্য নাই, চাইলে তো দান করতে পারি না, মানুষের উপকার করতে পারি না, সদকা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি যারা দুনিয়াবী সম্পদের মালিক বেশি নেককার তারা কি আমাদের চাইতে এগিয়ে চলে যাবে? আমরা গরিব তো নিজের ইচ্ছাই হয়নি, আল্লাহর মর্জিতে হয়েছি, তাহলে আমরা কেন পিছিয়ে পড়বো? ইয়া রাসূলুল্লাহ, একটা কিছু করেন যেন আমরাও তাদের চাইতে আগায় থাকতে পারি। সুবহানাল্লাহ। ওনার কথাটা শুনে নবী রাহমাতুল্লিল আলামিন তাবাসসুম মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বললেন আমার নবী আপনার নবী আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে বললেন শুনো, মন ছোট করিও না, তোমাদেরকে আমি এমন একটা আমল বলে দিচ্ছি যে আমলটা করতে পারলে ওরা দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা এই আমলটা করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহান। ওনাদের মনটা বড় হয়ে গেল নবীজির জবান থেকে এরকম কথাটা শুনে। এবার নবী রাহমাতুল্লিল আলামিন বলে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। যে আমলটা করবে ওই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা এই আমল করলে আল্লাহ তাআলা সেই সওয়াব তোমাকে দান করে দিবেন, তোমাদের দিবেন। সুবহানাল্লাহ। রব বান্দার প্রতি এমন দয়াবান, বান্দার মাপ চাওয়া দরকার, কিন্তু আল্লাহ মাপ নিজে থেকে করার জন্য প্রস্তুত। রব বলে যে মন থেকে তওবা কর, মাফ করে দিব। যদি আমাকে রাজি করাতে নাও পারিস তাহলে একটা কাজ কর, আমি যাকে পছন্দ করি, আমি যাকে হাবিব বানিয়েছি, আমি যাকে রাহমাতুল্লিল আলামিন বানিয়েছি, আমি যাকে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছি, আমি যাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার শান দান করেছি, আমি যাকে মুবাশশির বানিয়েছি, নজির বানিয়েছি, আমি যাকে ইয়াসিন বানিয়েছি, তাহা বানিয়েছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে রেখেছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি, যাকে আমি আল্লাহ মেরাজের দুলা বানিয়েছি, ইমামুল আম্বিয়া বানিয়েছি, ওই নবীর কাছে গিয়ে একবার আমার কাছে মাপ চাও। কয়টা অপশন? এই দুইটা সুযোগ যদি কেউ নিতে নাও পারে, রব তারপরও চাই সে জান্নাতে যাক। সুযোগ দেওয়ার পরে যদি আমরা ব্যবহার করতে না পারি, এরপরও রব চায় আমাদের পাটা জান্নাতে হাঁটুক, আমাদের হাতে জান্নাতের ফল থাকুক, আমাদের চোখে জান্নাতের সৌন্দর্য দেখুক। রব বলে যে আমি তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা দেখবে, তোরা দেখবি, তোরা খাবি, সেজন্য তো আমি আল্লাহ জান্নাতে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছি। সুবহান। এরপরও আমরা গুনাহ মাফ নিতে পারি। এবার বান্দা বলে যে আল্লাহ এখন কি করব? তুমি সুযোগ দিছো, আমি নিতে জানি নাই। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রহমান আছে তো, মন ছোট করিস না, তোর রহিম আছে তো, মন খারাপ করিস না। আল্লাহ কি করব? আমলও তো তেমন করি নাই, গুনাহ অনেক বেশি আছে। রব বলে যে একটা কাজ কর, কোন রকম একটা কাজই কর। আল্লাহ কি করব? বলে যে কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়, হাসরেরটা আমি আসি, তুই টেনশন করিস না। এবার বান্দা, সেই বান্দা ঈমানটা নিয়ে কোন রকম কবরের পরীক্ষায় পাশ করে আমলের পরীক্ষায় চলে গেল হাসরে। ফেরেশতারা দাড়ি পাল্লা দিয়ে যখন দেখলো গুনার পাল্লা বেশি, সওয়াবের পাল্লা
কম। তখন বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে নিরাশ না হতে, আমি কিন্তু এখনো আশাবাদী আমি জান্নাতে যাব, আমি এখনো আশাবাদী আমি জান্নাতে যাব। ফেরেশতা বলে এত গুনাহ থাকার পরও তুই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখো? তখন সে বান্দা উত্তর দেয়, আমি যখন আমার দিকে দেখি তখন আমি জাহান্নামটাই দেখি, কিন্তু আমি যখন আমার রবের রহমতের দিকে দেখি তখন আমার কাছে জান্নাতটাই দেখা যায়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। একজন আশেক বলে আমার তেমন ভয় নাই, কারণ আমার রব রহমানুর রহিম, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমাদেরকে বাঁচানোর জন্য হিকমত করছেন কে? সেজন্য মনে রাখবেন জীবনের প্রত্যেকটা কষ্ট নিয়ামত। আল্লাহ যদি আমাদেরকে বলে 20 বছর দুনিয়ার কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামের আযাব নিবি, আপনি কোনটা পছন্দ করবেন? আল্লাহ যদি বলে দুনিয়ার 20 বছরের কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামে জ্বলবি, তুই সিদ্ধান্ত নে, আপনি খুশি মনে কোনটা নিবেন? কারণ আপনি আমি চিন্তা করব দুনিয়ার 20 বছর তো এমনি শেষ হয়ে যাবে, এই শুক্রবার যেতে না যেতে আবার কালকে শুক্রবার, একটা মাস কখন আসে কখন চলে যায় কেউ বলতেও, 20 বছর এগুলো দেখতে দেখতে কেটে যাবে। এই তো ছোট্টবেলায় স্কুল মাদ্রাসায় মক্তবে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভাসে, এখন দেখা যায় দাড়িও ফাঁকা শুরু হয়ে যাচ্ছে সবার। সময় চলে যাচ্ছে খুব দ্রুত, দুনিয়ার কষ্ট বেশি দিন লাস্টিং করে না, কিন্তু যদি জাহান্নামের কষ্ট আপন হয় সেটার 1 সেকেন্ডের কষ্ট দুনিয়ার 1 কোটি বছরের চাইতেও ভারী হবে। তো বুদ্ধিমানরা কি করে, আল্লাহ এটা নি, ওইটাতে ওইটা দিও, আল্লাহ এখানে এটা নি, এটা ওইখানে ওইটা দিও, তখন আবার ওইটা দিও না ওইটা দিও। রব বলে যে আমি তোকে কষ্ট দিই আমার লাভ কি? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে কষ্ট দিই আমি আল্লাহ, তো কোনো লাভ? কিন্তু আমি আল্লাহ কষ্ট দিয়ে তোমাদের গুনাহ মুছে দিই, আমি তোমাদেরকে আগুনের পোড়ানোর কষ্ট দিই যাতে তোমরা জীবন চলার পথে মজবুত হতে পারো, শক্ত হতে পারো। আল্লাহ পাকের একটা বিধান হচ্ছে আল্লাহ প্রিয় বান্দাদেরকে একটু কষ্টটা বেশি দেয়। ইউসুফ নবী কোনো অপরাধ করে নাই, কিন্তু জগতের কাছে উনি কলঙ্কিত হয়েছেন, বিনা অপরাধে জেল কেটেছেন। কোনো অপরাধ না করে ইউনুস নবী মাছের পেটে। আল্লাহ রাগ করলে কষ্ট দেয় বিষয়টা তা না, আল্লাহ অনেক বেশিরভাগ ভালোবাসার প্রিয় বান্দাদেরকে এই কষ্ট দেয়। মনে রাখবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তওবা করতেন, তওবা করাটা পছন্দ করতেন, ইস্তেগফার করাটা পছন্দ করতেন। তওবা এমন একটা পাওয়ারফুল নিয়ামত, গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফ, পাপী অপরাধী গুনাহগার যখন তওবা করে তখন হয় গুনাহ মাফ, আর গুনাহ মাফ হওয়ার পরও যদি কেউ তওবা করে তখন আল্লাহ তাআলা সেটার বেনিফিটে মর্যাদা বাড়াই দেন, নিয়ামত বাড়াই দেন, সম্মান বাড়াই দেন। যে যত রবের কাছে মাপ চাইবে তার তত রিজিকে বরকত হবে, যে যত বেশি রবের কাছে তওবা করবে ইস্তিগফার করবে তার তত সম্মান বাড়বে, যে যত বেশি রবের কাছে ইস্তিগফার করবে তার হৃদয়ে তত প্রশান্তি হবে। এখানে লস বলে কোনো প্রজেক্ট, সেজন্য আমি অনুরোধ করব বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি শুকরিয়া, আর বেশি বেশি দরুদ। দরুদ এমন একটা নিয়ামতময় আমল, অন্য আমল কবুল হতেও পারে কিন্তু দরুদ এমন একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত যেটা পাঠকারী পাঠ করলেই কবুল হয়ে যায়। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা বলেন, আমাদেরকে বাঁচানোর জন্য প্ল্যানিং সবগুলা কার? গুনাহ মাফের জন্য তওবা আছে, এরপরও আমরা কোন রকম আল্লাহকে রাজি করাতে পারি নাই, আমাদের মাফ হয় নাই। তওবা করার পর অর্থাৎ আমাদের তওবার লেভেলটা সেখানে যায় না যে এখানে আল্লাহ পছন্দ করে মাফ করবে, তাহলে আমরা জাহান্নামী। এরপরও আল্লাহ চায় তুই জান্নাতে যা। এবার আল্লাহ তাআলার হিকমতটা দেখেন, একটু খেয়াল করবেন। আমাদের পাপ সীমানার বাইরে, তওবা করলাম, মনে করেন আমরা তওবা করতে জানি নাই, আল্লাহকে রাজি করাতে পারি নাই, এবার সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখা দিচ্ছেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বান্দা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি বেশি গুনাহ করস জাউকা, আর দেরি করিস না, আমার নবীর দরবারে চলে যা। ওইখানে গিয়ে কি করতে হবে সেটাও রব জানাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর দরখাস্তের উপর আমার নবী একবার সিল মেরে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। এবার বলেন গুনাহ কাদের? ঠেকা কাদের? জান্নাত চাই কারা? দরকার কাদের? রাস্তা দেখাই দিচ্ছেন কে? সহজ করে দিচ্ছেন কে? এটাই হচ্ছে আমাদের রহমান। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার সে যাইতে হয়। আপনি যদি কাউকে একটু ফোন করে বলেন নিজের ঠেকার কথা, সে বলবে যে ঠেয়া কি তু না। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কিন্তু বেশি গুনাহ হলে কোথায়? বেশি সওয়াব হলে কোথায়?
এটা হচ্ছে সহজ সরল হিসাব। সওয়াব বেশি জান্নাত, গুনাহ বেশি জাহান্নাম। এবার আপনারাই বলেন আমাদের এই জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি, আপনারটা আপনি একটু বলেন। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা কি সওয়াবের কাজ বেশি করি নাকি গুনার কাজ? আল্লাহ তাআলা সেটা আগে থেকেই জানে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, মুমিনদের বিষয়টা কতই চমৎকার। তারা বিপদে পড়লে ধৈর্য ধরে, নিয়ামত পেলে শুকরিয়া করে। নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসে পাক সবার স্মরণ আছে, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলা। নবী বলছেন, কোন একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাঁটা ফুটে, ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি নারাজি না দেখায় শুকরিয়া করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যথা সহ্য করার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। অনেককে দেখবেন অভিমান কিংবা রাগ করে এক বেলা দুই বেলা খাবার বন্ধ করে দেয়, আশা করে মন থেকে যে কেউ তাকে একটু আদর করে ডাকবে, মায়া করে ডেকে একটু খাবার জন্য জোর করবে, এই আশায় বসে থাকে। এরপরও যদি কেউ না ডাকে, এক সময় গিয়ে বাধ্য হয়ে খেতে হয়। এই পৃথিবীর ধারার কিছু নিয়মের মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে, যতদিন নিঃশ্বাস থাকবে চলবে, সবাইকে আপন আপন জায়গায় আপন আপন নিয়মে ভিন্ন ভিন্ন স্টাইলে দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণার মধ্য দিয়ে যেতেই হবে। দুনিয়ার কষ্ট থেকে পালিয়ে থাকা যায় না। আপনি যেখানেই যাবেন কষ্ট আপনার পিছন পর্যন্ত ওখানেই পৌঁছায় যাবে। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয় যেখানে আমরা সুখের আশা করি। এটা সুখ পাওয়ার জায়গা নয়, এটা সুখ পাওয়ার জায়গার চাষ করার জায়গা। এখানে চাষটা যদি ঠিক মতো করতে জানি, ফসলটা যদি তুলতে পারি, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা সেই মহা শান্তির জায়গায় আল্লাহর রহমতে আপনার আমার ঘর হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। হাজার চেষ্টা করলেও কষ্ট থেকে পালানো যাবে, নিজেকে আড়াল করে রাখা যাবে। কিন্তু এইখানে সবচাইতে একটা মজার বিষয় হচ্ছে, যত রকমেরই যত বড় ধরনের কষ্ট যন্ত্রণা হোক না কেন, এটার একটা শেষ আছে। আপনি যেই কোনো কষ্ট ধরেন না কেন, এটার একটা শেষ আছে, এটার একটা ফিনিশিং আছে। হতে পারে আপনার শরীরে মহামারী রোগ বেঁধেছে, মৃত্যুর সাথে সাথেই সেই রোগ। হতে পারে আপনার ক্যান্সার হয়েছে, ভয়ানক রোগ, কিন্তু এটারও একটা শেষ। কিন্তু কোন রকম যদি আমরা রবকে সন্তুষ্টি করে ধৈর্যের সাথে থেকে নেক আমলের জিন্দেগি করে কোন রকম ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা অবস্থানে পৌঁছায় দিবেন যেখানের সুখ শান্তির আর কোনো শেষ নাই। সুবহান। যত কষ্ট তত নিয়ামত, কষ্টের মাত্রা যত বেশি, পুরস্কার বেতনও তত। আমরা কি কেউ কষ্ট পেতে চাই? আল্লাহ কি কাউকে কষ্ট দিয়ে দেওয়াটা পছন্দ করে? কষ্ট পাই কেন? আমরাও চাই না, আল্লাহও চাই না। মনে রাখবেন, বেশিরভাগ দুঃখ কষ্ট আমাদের নিজেদের হাতের কামাই। শুধু সিম্পলস একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো এই পৃথিবীটা কি একজনের না সবার? বেঁচে থাকার অধিকার সবার আছে না নাই? সুস্থ থাকার অধিকার সবার আছে না নাই? খাবারের অধিকার সবার আছে না নাই? কিন্তু আপনি আমি যখন সেই খাবারটা বাজার থেকে কিনতে যাই, আমার আরেকজন ভাই সেই ফলের মধ্যে ফরমালিন মিশিয়ে দিয়েছে, মিশিয়েছেন উনি, ক্ষতি আমাদের। আবার আমাদের কর্মের কারণে অন্যের ক্ষতি হচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য নদী খাল সাগরের দরকার আছে না নাই? ফ্রেশ বাতাসের দরকার আছে না নাই? একদম ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে না নাই? এবার আপনি আমি বাতাসকে দূষিত করলাম, আরেকজন মানুষ সেটা নিঃশ্বাস নিয়ে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। কিছু জায়গায় আমার কারণে আপনার ক্ষতি, কিছু জায়গায় আপনার কারণে আমার ক্ষতি। এক কথায় বলতে গেলে এই পৃথিবী থাকার অবস্থান যেটা রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের অশান্তির কারণ। আজকে থেকে 50, 100, 200 বছর আগে গেলে যেই রোগগুলোর নামও পর্যন্ত কেউ জানতো না, এখন সেই রোগের ওষুধ পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি? আমরা আমাদের নিয়মটাকে রবের নিয়মের বাহিরে যখন প্রায়োরিটি দিয়েছি, আমাদের দুনিয়াও শেষ হয়ে যাচ্ছে, ঘরও শেষ হয়ে যাচ্ছে, শরীরও শেষ হয়ে যাচ্ছে, আখিরাতও নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? আমরা নিজেদেরকে বেশি চালাক মনে করি, কিন্তু আমাদের মতো বোকা
মনে করেন আমি ফল ব্যবসা করি, ফলের মধ্যে আমি বিষাক্ত জিনিস মিশালাম, আমি আমার ফল আমার সন্তানকে খেতে দিচ্ছি না। মাছওয়ালা ঘর থেকে বের হওয়ার সময় সন্তান বললেন, বাবা আসার সময় 2টা আপেল আনিয়েন। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য সে মাছওয়ালা গেলেন আপেলওয়ালার কাছে, বিষাক্ত আপেল দিয়ে দিলেন। এবার আপেলওয়ালার মেয়ে বলতেছে, বাবা আসার সময় একটা মাছ আনিয়েন। এদিকে মাছওয়ালা বিষ দিয়ে দিয়েছেন। এবার আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে, সব অপরাধীকে মেরে ফেলতে পারে। জমিন কার? আমরা কার? হুকুম কার? আমরা কি আল্লাহর হুকুম মেনে চলার মতো চলতে পারি? আল্লাহকে খুশি করে চলার মতো আমরা কি কেউ চলতে পারি? তারপরে কি আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছেন? আল্লাহ সহ্য করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার আল্লাহ তাআলা আমাদেরকে সেই মন মানসিকতা দান করুন। ভাই 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 বোন মিলেমিশে থাকার সর্বোচ্চ চেষ্টা যেন আমরা আপন আপন জায়গা থেকে করতে পারি, চলতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, আমিন। আবারও অনুরোধ করে বলবো, আপনারা আশেপাশের পরিবেশটা একটু নীরবে রাখার চেষ্টা করবেন, তাইলে আলোচক কথা বলে শান্তি পায়। বুঝাতে পারছি আমি কথা? আপনারা, বাচ্চারা করবেই, ওরা বুঝে না, করবেই, কিন্তু বড়রা যারা আছে আমরা যেন সেটাকে, পরিবেশটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক বলি আমিন। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, আছি গো ডুবে আমি পাপে, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে, কবরে হাসরে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার পড়েন, কবরে হাসরে, সত্যি করে বলেন, কথার সাথে জীবনের মিল আছে না নাই? কবরে হাসরে কি হবে আমি নিজেও জানি। যদি আল্লাহ রহমত তাহে, যদি রহমত তাহে, আর যদি রহমত নতাহে, বুঝতে পারলেন না? এসে নো বুঝে ভালো লাগে। যদি রহমত তাহে বাজি বুক ফুলাই একটুম দেয়, আল্লাহ দয়া তাইলে আসলে ময়দা ইনশাল্লাহ আর কি বুক ফুলাই একটুম দেয়। আর যদি রহমত নতাহে তো সরুন না, ও সিবে তো আম ভরিবে তো হুন্দি সিবে মহাব্বতের আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার,
কবরে হাসরে কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা সেই তো মদিনা কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কারে লাগিয়া কান্দরে মনে দো কারে লাগিয়া কান্দরে মন কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আমি জানি জান্নাত পাওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি যখন আমার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের দিকে দেখি তখন বলি যে জান্নাত পাওয়া তো কোনো ব্যাপারই না আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে আমার রবের রহমতের প্রতি আমার আশা আছে আমার ভরসা আছে আল্লাহ পাক বলে যে বান্দা তোর আশাকে আমি নিরাশা হতে দিব না কিন্তু আমি আহকামুল হাকিমিন তো বিচারক কখনো কারো পক্ষ নিতে পারে না হ্যাঁ কে হ্যাঁ বলতে হয় না কে না বলতে হয় যে সাজা প্রাপ্ত তাকে সাজা দিতে হয় যে নিয়ামত প্রাপ্ত তাকে নিয়ামত দিতে হয় এটা হচ্ছে বিচারকের কাজ আমি আল্লাহ বিচারক তো আমি যদি এখন পক্ষপাতিত্ব করি বিচারের কাজ ঠিক থাকবে না তো আল্লাহ এখন কি করব রব বলে যে তোর ফায়সালা হয়ে গিয়েছে তুই জাহান্নামে চলে যা তুই জাহান্নামে চলে যা এবার বান্দা জাহান্নামের দিকে যেতে লাগলো যেতে 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 হঠাৎ করে ফেরেশতা একজন এসে বলে যে তোমার আর জাহান্নামে যাওয়া লাগবে না জান্নাতে তুমি চলে যাও জান্নাতে তুমি চলে যাও এবার সে বান্দা বলবে আল্লাহ তুমি না বললা জাহান্নামে যেতে আবার তুমিই বলছো জান্নাতে যেতে ব্যাপার কি রব বলে যে আজকের দিনে তোদেরকে বাঁচানোর জন্য আমার রহমতকে আমি সুপ্রসন্ন করেছি কিন্তু আমি বিচারক তো রহমত দেখাতে পারি না ন্যায় বিচার যেহেতু আমাকে করতে হয় তাই আমি আল্লাহ কি করেছি জানিস তোদের নবীকে রাহমাতুল্লিল আলামিনকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দিয়ে তোদের নবীকে বললাম হাবিব আপনি সিজদায় পড়ে উম্মতের পক্ষে সুপারিশ করতে থাকেন আপনি এদিকে সুপারিশ করবেন আমি আল্লাহ রহমান হয়ে দয়া করে করে জাহান্নামীকে জান্নাতে পৌঁছায় দেব একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুনিয়াবি দৃষ্টিতে অর্থ সম্পদে গরিব কিছু সাহাবা আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামে সওয়াব অর্জন করার অনেকগুলো রাস্তা আছে তোর মধ্যে দান সদকা অনেক সওয়াবের একটা বিষয় কিন্তু আমাদের তো সামর্থ্য নাই চাইলে তো দান করতে পারি না মানুষের উপকার করতে পারি না সদকা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ তাহলে কি যারা দুনিয়াবি সম্পদের মালিক বেশি নেককার তারা কি আমাদের চাইতে এগিয়ে চলে যাবে আমরা গরিব তো নিজের ইচ্ছাই হয়নি আল্লাহর মর্জিতে হয়েছি তাহলে আমরা কেন পিছিয়ে পড়ব ইয়া রাসূলুল্লাহ একটা কিছু করেন যেন আমরাও তাদের চাইতে আগায় থাকতে পারি সুবহানাল্লাহ ওনার কথাটা শুনে নবী রাহমাতুল্লিল আলামিন তাবাসসুম মুস্কি হাসি দিলেন হাসি দিয়ে বললেন আমার নবী আপনার নবী আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে বললেন শুনো মন ছোট করিও না তোমাদেরকে আমি এমন একটা আমল বলে দিচ্ছি যে আমলটা করতে পারলে ওরা দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে তোমরা এই আমলটা করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ ওনাদের মনটা বড় হয়ে গেল নবীজির জবান থেকে এরকম কথাটা শুনে এবার নবী রাহমাতুল্লিল আলামিন বলে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ বলবা 33 বার আলহামদুলিল্লাহ বলবা 34 বার আল্লাহু আকবার বলবা যে আমলটা করবে ওই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে তোমরা এই আমল করলে আল্লাহ তাআলা সেই সওয়াব তোমাকে দান করে দিবেন তোমাদের দিবেন সুবহানাল্লাহ রব বান্দার প্রতি এমন দয়াবান বান্দার মাপ চাওয়া দরকার কিন্তু আল্লাহ মাপ নিজে থেকে করার জন্য প্রস্তুত রব বলে যে মন থেকে তওবা কর মাফ করে দিব যদি আমাকে রাজি করাতে নাও পারিস তাহলে একটা কাজ কর আমি যাকে পছন্দ করি আমি যাকে হাবিব বানিয়েছি আমি যাকে রাহমাতুল্লিল আলামিন বানিয়েছি আমি যাকে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছি আমি যাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার শান দান করেছি আমি যাকে মুবাশশির বানিয়েছি নজির বানিয়েছি আমি যাকে ইয়াসিন বানিয়েছি তাহা বানিয়েছি ইয়া আইয়ুহাল মুযাব্বিল বলে রেখেছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি যাকে আমি আল্লাহ মেরাজের দুলা বানিয়েছি ইমামুল আম্বিয়া বানিয়েছি ওই নবীর কাছে গিয়ে একবার আমার কাছে মাপ চাও কয়টা অপশন এই দুইটা সুযোগ যদি কেউ নিতে নাও পারে রব তারপরও চাই সে জান্নাতে যাক সুযোগ দেওয়ার পরও যদি আমরা ব্যবহার করতে না পারি এরপরও রব চায় আমাদের পাটা জান্নাতে হাঁটুক আমাদের হাতে জান্নাতের ফল থাকুক আমাদের চোখে জান্নাতের সৌন্দর্য দেখুক রব বলে যে আমি তো জান্নাত বানিয়েছি তোদের জন্য তোরা দেখবে তোরা দেখবি তোরা খাবি সেজন্য তো আমি আল্লাহ জান্নাতে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছি সুবহান
এরপরও আমরা গুনাহ মাফ নিতে পারি। এবার বান্দা বলে যে আল্লাহ এখন কি করব, তুমি সুযোগ দিছো আমি নিতে জানি নাই। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রহমান আছে তো মন ছোট করিস না, তোর রহিম আছে তো মন খারাপ করিস না। আল্লাহ কি করব, আমলও তো তেমন করি নাই, গুনাহ অনেক বেশি আছে। রব বলে যে একটা কাজ কর, কোন রকম একটা কাজই কর। আল্লাহ কি করব, বলে যে কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়, হাসরে একটা আমি আসি, তুই টেনশন করিস না। এবার বান্দা, সেই বান্দা ঈমানটা নিয়ে কোন রকম কবরের পরীক্ষায় পাশ করে আমলের পরীক্ষায় চলে গেল হাসরে। ফেরেশতারা দাঁড়িয়ে পাল্লা দিয়ে যখন দেখলো গুনার পাল্লা বেশি সওয়াবের পাল্লা, কখন বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে নিরাশ না হতে, আমি কিন্তু এখনো আশাবাদী আমি জান্নাতে যাব, আমি এখনো আশাবাদী আমি জান্নাতে যাব। ফেরেশতা বলে এত গুনাহ থাকার পরও তুই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখো? তখন সে বান্দা উত্তর দেয়, আমি যখন আমার দিকে দেখি তখন আমি জাহান্নামটাই দেখি, কিন্তু আমি যখন আমার রবের রহমতের দিকে দেখি তখন আমার কাছে জান্নাতটাই দেখা যায়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। একজন আশেক বলে আমার তেমন ভয় নাই, কারণ আমার রব রহমানুর রহিম, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমাদেরকে বাঁচানোর জন্য হিকমত করছেন কে? সেজন্য মনে রাখবেন জীবনের প্রত্যেকটা কষ্ট নিয়ামত। আল্লাহ যদি আমাদেরকে বলে 20 বছর দুনিয়ার কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামের আযাব নিবি, আপনি কোনটা পছন্দ করবেন? আল্লাহ যদি বলে দুনিয়ার 20 বছরের কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামে জ্বলবি, তুই সিদ্ধান্ত নে, আপনি খুশি মনে কোনটা নিবেন? কারণ আপনি আমি চিন্তা করব দুনিয়ার 20 বছর তেমনি শেষ হয়ে যাবে, এই শুক্রবার যেতে না যেতে আবার কালকে শুক্রবার। একটা মাস কখন আসে কখন চলে যায় কেউ বলতেও, 20 বছর এগুলো দেখতে দেখতে কেটে যাবে। এই তো ছোট্টবেলায় স্কুল মাদ্রাসায় মক্তবে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভাসে, এখন দেখা যায় দাড়িও ফাঁকা শুরু হয়ে যাচ্ছে সবার। সময় চলে যাচ্ছে খুব দ্রুত। দুনিয়ার কষ্ট বেশি দিন লাস্টিং করে না, কিন্তু যদি জাহান্নামের কষ্ট আপন হয় সেটার 1 সেকেন্ডের কষ্ট দুনিয়ার 1 কোটি বছরের চাইতেও ভারী হবে। তো বুদ্ধিমানরা কি করে, আল্লাহ এটা নি, ওইটাতে ওইটা দিও, আল্লাহ এইখানে এটা নি, এটা ওইখানে ওইটা দিও, তখন আবার ওইটা দিও না ওইটা দিও। রব বলে যে আমি তোকে কষ্ট দিই আমার লাভ কি? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে কষ্ট দিই আমি আল্লাহ তো কোনো লাভ, কিন্তু আমি আল্লাহ কষ্ট দিয়ে তোমাদের গুনাহ মুছে দিই। আমি তোমাদেরকে আগুনের পোড়ানোর কষ্ট দিই যাতে তোমরা জীবন চলার পথে মজবুত হতে পারো, শক্ত হতে পারো। আল্লাহ পাকের একটা বিধান হচ্ছে আল্লাহ প্রিয় বান্দাদেরকে একটু কষ্টটা বেশি দেয়। ইউসুফ নবী কোনো অপরাধ করে নাই, কিন্তু জগতের কাছে উনি কলঙ্কিত হয়েছেন, বিনা অপরাধে জেল কেটেছেন। কোনো অপরাধ না করে ইউনুস নবী মাছের পেটে। আল্লাহ রাগ করলে কষ্ট দেয় বিষয়টা তা না, আল্লাহ অনেক বেশিরভাগ ভালোবাসার প্রিয় বান্দাদেরকে এই কষ্ট দেয়। মনে রাখবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তওবা করতেন, তওবা করাটা পছন্দ করতেন, ইস্তেগফার করাটা পছন্দ করতেন। তওবা এমন একটা পাওয়ারফুল নিয়ামত, গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফ, পাপী অপরাধী গুনাহগার যখন তওবা করে তখন হয় গুনাহ মাফ। আর গুনাহ মাফ হওয়ার পরও যদি কেউ তওবা করে তখন আল্লাহ তাআলা সেটার বেনিফিটে মর্যাদা বাড়াই দেন, নিয়ামত বাড়াই দেন, সম্মান বাড়াই দেন। যে যত রবের কাছে মাপ চাইবে তার তত রিজিকে বরকত হবে, যে যত বেশি রবের কাছে তওবা করবে ইস্তিগফার করবে তার তত সম্মান বাড়বে, যে যত বেশি রবের কাছে ইস্তিগফার করবে তার হৃদয়ে তত প্রশান্তি হবে। এখানে লস বলে কোনো প্রজেক্ট, সেজন্য আমি অনুরোধ করব বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি শুকরিয়া আর বেশি বেশি দরুদ। দরুদ এমন একটা নিয়ামতময় আমল, অন্য আমল কবুল হতেও পারে কিন্তু দরুদ এমন একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত যেটা পাঠকারী পাঠ করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা বলেন, আমাদেরকে বাঁচানোর জন্য প্ল্যানিং সবগুলা কার? গুনাহ মাফের জন্য তওবা আছে, এরপরও আমরা কোনো রকম আল্লাহকে রাজি করাতে পারি নাই, আমাদের মাফ হয় নাই। তওবা করার পর অর্থাৎ আমাদের তওবার লেভেলটা সেখানে যায় না যেখানে আল্লাহ পছন্দ করে মাফ করবে, তাহলে আমরা জাহান্নামী। এরপরও আল্লাহ চায় তুই জান্নাতে যা। এবার আল্লাহ তাআলার হিকমতটা দেখেন, একটু খেয়াল করবেন। আমাদের পাপ সীমানার বাইরে, তওবা করলাম, মনে করেন আমরা তওবা করতে জানি নাই, আল্লাহকে রাজি করাতে পারি নাই, এবার সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বান্দা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি বেশি গুনাহ করস জাউকা, আর দেরি করিস না, আমার নবীর দরবারে চলে যা। ওইখানে গিয়ে কি করতে হবে সেটাও রব জানাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর দরখাস্তের উপর আমার নবী একবার সিল মেরে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব।
এবার বলেন গুনাহ কাদের, ঠেকা কাদের, জান্নাত চাই কারা, দরকার কাদের, রাস্তা দেখাই দিচ্ছেন কে, সহজ করে দিচ্ছেন কে? এটাই হচ্ছে আমাদের রহমান। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার সে যাইতে হয়। আপনি যদি কাউকে একটু ফোন করে বলেন নিজের ঠেকার কথা, সে বলবে যে ঠেয়া কি তুন না আর। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কিন্তু বেশি গুনাহ হলে কোথায়, বেশি সওয়াব হলে কোথায়? এটা হচ্ছে সহজ সরল হিসাব। সওয়াব বেশি জান্নাত, গুনাহ বেশি জাহান্নাম। এবার আপনারাই বলেন আমাদের এই জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি, আপনারটা আপনি একটু বলেন। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা কি সওয়াবের কাজ বেশি করি নাকি গুনার কাজ? আল্লাহ তাআলা সেটা আগে থেকেই জানে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, মুমিনদের বিষয়টা কতই চমৎকার। তারা বিপদে পড়লে ধৈর্য ধরে, নিয়ামত পেলে শুকরিয়া করে। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক সবার স্মরণ আছে, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলা। নবী বলছেন, কোন একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাঁটা ফুটে, ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি নারাজি না দেখায় শুকরিয়া করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যথা সহ্য করার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। অনেককে দেখবেন অভিমান কিংবা রাগ করে এক বেলা দুই বেলা খাবার বন্ধ করে দেয়, আশা করে মন থেকে যে কেউ তাকে একটু আদর করে ডাকবে, মায়া করে ডেকে একটু খাবার জন্য জোর করবে, এই আশায় বসে থাকে। এরপরও যদি কেউ না ডাকে, এক সময় গিয়ে বাধ্য হয়ে খেতে হয়। এই পৃথিবীর ধারার কিছু নিয়মের মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে, যতদিন নিঃশ্বাস থাকবে চলবে, সবাইকে আপন আপন জায়গায় আপন আপন নিয়মে ভিন্ন ভিন্ন স্টাইলে দুঃখ কষ্ট অশান্তি যন্ত্রণার মধ্য দিয়ে যেতেই হবে। দুনিয়ার কষ্ট থেকে পালিয়ে থাকা যায় না। আপনি যেখানেই যাবেন কষ্ট আপনার পিছন পর্যন্ত ওখানেই পৌঁছায় যাবে। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয় যেখানে আমরা সুখের আশা করি। এটা সুখ পাওয়ার জায়গা নয়, এটা সুখ পাওয়ার জায়গার চাষ করার জায়গা। এখানে চাষটা যদি ঠিক মতো করতে জানি, ফসলটা যদি তুলতে পারি, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা সেই মহা শান্তির জায়গায় আল্লাহর রহমতে আপনার আমার ঘর হয়ে যাবে। বলি সুবহান। হাজার চেষ্টা করলেও কষ্ট থেকে পালানো যাবে, নিজেকে আড়াল করে রাখা যাবে। কিন্তু এইখানে সবচাইতে একটা মজার বিষয় হচ্ছে, যত রকমেরই যত বড় ধরনের কষ্ট যন্ত্রণা হোক না কেন, এটার একটা শেষ আছে। আপনি যেই কোনো কষ্ট ধরেন না কেন, এটার একটা শেষ আছে, এটার একটা ফিনিশিং আছে। হতে পারে আপনার শরীরে মহামারী রোগ বেঁধেছে, মৃত্যুর সাথে সাথেই সে রোগ। হতে পারে আপনার ক্যান্সার হয়েছে, ভয়ানক রোগ, কিন্তু এটারও একটা শেষ। কিন্তু কোন রকম যদি আমরা রবকে সন্তুষ্টি করে ধৈর্যের সাথে থেকে নেক আমলের জিন্দেগি করে কোন রকম ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা অবস্থানে পৌঁছায় দিবেন যেখানের সুখ শান্তির আর কোনো শেষ নাই। সুবহান। যত কষ্ট তত নিয়ামত, কষ্টের মাত্রা যত বেশি পুরস্কার বেতনও তত। আমরা কি কেউ কষ্ট পেতে চায়? আল্লাহ কি কাউকে কষ্ট দিয়ে দেওয়াটা পছন্দ করে? কষ্ট পাই কেন? আমরাও চাই না, আল্লাহও চাই না। মনে রাখবেন, বেশিরভাগ দুঃখ কষ্ট আমাদের নিজেদের হাতের কামাই। শুধু সিম্পলস একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো এই পৃথিবীটা কি একজনের না সবার? বেঁচে থাকার অধিকার সবার আছে না নাই? সুস্থ থাকার অধিকার সবার আছে না নাই? খাবারের অধিকার সবার আছে না নাই? কিন্তু আপনি আমি যখন সেই খাবারটা বাজার থেকে কিনতে যাই, আমার আরেকজন ভাই সেই ফলের মধ্যে ফরমালিন মিশিয়ে দিয়েছে, মিশিয়েছেন উনি, ক্ষতি আমাদের। আবার আমাদের কর্মের কারণে অন্যের ক্ষতি হচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য নদী খাল সাগরের দরকার আছে না নাই? ফ্রেশ বাতাসের দরকার আছে না নাই? একদম ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে না নাই? এবার আপনি আমি বাতাসকে দূষিত করলাম, আরেকজন মানুষ সেটা নিঃশ্বাস নিয়ে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। কিছু জায়গায় আমার কারণে আপনার ক্ষতি, কিছু জায়গায় আপনার কারণে আমার ক্ষতি।
এক কথায় বলতে গেলে এই পৃথিবী থাকার অবস্থান যেটা রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের অশান্তির কারণ। আজকে থেকে 50, 100, 200 বছর আগে গেলে যেই রোগগুলোর নামও পর্যন্ত কেউ জানতো না, এখন সেই রোগের ওষুধ পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি, আমরা আমাদের নিয়মটাকে রবের নিয়মের বাহিরে যখন প্রায়োরিটি দিয়েছি, আমাদের দুনিয়াও শেষ হয়ে যাচ্ছে, ঘরও শেষ হয়ে যাচ্ছে, শরীরও শেষ হয়ে যাচ্ছে, আখিরাতও নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? আমরা নিজেদেরকে বেশি চালাক মনে করি, কিন্তু আমাদের মতো বোকা। মনে করেন আমি ফল ব্যবসা করি, ফলের মধ্যে আমি বিষাক্ত জিনিস মিশালাম, আমি আমার ফল আমার সন্তানকে খেতে দিচ্ছি না। মাছওয়ালা ঘর থেকে বের হওয়ার সময় সন্তান বললেন, বাবা আসার সময় 2টা আপেল আনিয়েন। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য সে মাছওয়ালা গেলেন আপেলওয়ালার কাছে, বিষাক্ত আপেল দিয়ে দিলেন। এবার আপেলওয়ালার মেয়ে বলতেছে, বাবা আসার সময় একটা মাছ আনিয়েন। এদিকে মাছওয়ালা বিষ দিয়ে দিয়েছেন। এবার আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে, সব অপরাধীকে মেরে ফেলতে পারে। জমিন কার? আমরা কার? হুকুম কার? আমরা কি আল্লাহর হুকুম মেনে চলার মতো চলতে পারি? আল্লাহকে খুশি করে চলার মতো আমরা কি কেউ চলতে পারি? তারপরে কি আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছেন? আল্লাহ সহ্য করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার আল্লাহ তাআলা আমাদেরকে সেই মন মানসিকতা দান করুন। ভাই ভাই, ভাই বোন মিলেমিশে থাকার সর্বোচ্চ চেষ্টা যেন আমরা আপন আপন জায়গা থেকে করতে পারি, চলতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, আমিন। আবারও অনুরোধ করে বলবো, আপনারা আশেপাশের পরিবেশটা একটু নীরবে রাখার চেষ্টা করবেন, তাইলে আলোচক কথা বলে শান্তি পায়। বুঝতে পারছি আমি কথা? আপনারা, বাচ্চারা করবেই, ওরা বুঝে না, করবেই, কিন্তু বড়রা যারা আছে আমরা যেন সেটাকে, পরিবেশটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, বলি আমিন। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, আছি গো ডুবে আমি পাপে, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে, কবরে হাসরে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার পড়েন, কবরে হাসরে, সত্যি করে বলেন, কথার সাথে জীবনের মিল আছে না নাই? কবরে হাসরে কি হবে নিজনও জানে। যদি আল্লাহ রহমত তাহে, যদি রহমত তাহে, আর যদি রহমত ন তাহে, বুঝাইতে পারলাম না? এসো নো বুঝে ভালো। যদি রহমত তাহে বাজি বুক ফুলাই একটুম দেয়, আল্লাহর দয়া তাইলে আসলে ময়দার ইনশাল্লাহ আর কি বুক ফুলাই একটুম দেয়। আর যদি রহমত ন তাহে তো সরুন না, ও সিবে তো আম ফরিবে তো হুন্দি সিবে মহাব্বতের আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি,
করুণা তোমার কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি না জানি কি হবে ও পারে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা সেই তো মদিনা কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কারে লাগিয়া কান্দরে মন দো কারে লাগিয়া কান্দরে মন কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা আমি জানি জান্নাত পাওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমি যখন আমার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের দিকে দেখি তখন বলি যে জান্নাত পাওয়া তো কোনো ব্যাপারই না আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে আমার রবের রহমতের প্রতি আমার আশা আছে আমার ভরসা আছে আল্লাহ পাক বলে যে বান্দা তোর আশাকে আমি নিরাশা হতে দিব না কিন্তু আমি আহকামুল হাকিমিন তো বিচারক কখনো কারো পক্ষ নিতে পারে না হ্যাঁ কে হ্যাঁ বলতে হয় না কে না বলতে হয় যে সাজা প্রাপ্ত তাকে সাজা দিতে হয় যে নিয়ামত প্রাপ্ত তাকে নিয়ামত দিতে হয় এটা হচ্ছে বিচারকের কাজ আমি আল্লাহ বিচারক তো আমি যদি এখন পক্ষপাতিত্ব করি বিচারের কাজ ঠিক থাকবে না তো আল্লাহ এখন কি করব রব বলে যে তোর ফয়সালা হয়ে গিয়েছে তুই জাহান্নামে চলে যা তুই জাহান্নামে চলে যা এবার বান্দা জাহান্নামের দিকে যেতে লাগলো যেতে 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 হঠাৎ করে ফেরেশতা একজন এসে বলে যে তোমার আর জাহান্নামে যাওয়া লাগবে না জান্নাতে তুমি চলে যাও জান্নাতে তুমি চলে যাও এবার সে বান্দা বলবে আল্লাহ তুমি না বললা জাহান্নামে যেতে আবার তুমিই বলছো জান্নাতে যেতে ব্যাপার কি রব বলে যে আজকের দিনে তোদেরকে বাঁচানোর জন্য আমার রহমতকে আমি সুপ্রসন্ন করেছি কিন্তু আমি বিচারক তো রহমত দেখাতে পারি না ন্যায় বিচার যেহেতু আমাকে করতে হয় তাই আমি আল্লাহ কি করেছি জানিস তোদের নবীকে রাহমাতুল্লিল আলামিনকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দিয়ে তোদের নবীকে বললাম হাবিব আপনি সিজদায় পড়ে উম্মতের পক্ষে সুপারিশ করতে থাকেন আপনি এদিকে সুপারিশ করবেন আমি আল্লাহ রহমান হয়ে দয়া করে করে জাহান্নামীকে জান্নাতে পৌঁছায় দেব একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুনিয়াবি দৃষ্টিতে অর্থ সম্পদে গরিব কিছু সাহাবা আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামে সওয়াব অর্জন করার অনেকগুলো রাস্তা আছে তোর মধ্যে দান সদকা অনেক সওয়াবের একটা বিষয় কিন্তু আমাদের তো সামর্থ্য নাই চাইলে তো দান করতে পারি না মানুষের উপকার করতে পারি না সদকা করতে পারি না ইয়া রাসূলুল্লাহ তাহলে কি যারা দুনিয়াবি সম্পদের মালিক বেশি নেককার তারা কি আমাদের চাইতে এগিয়ে চলে যাবে আমরা গরিব তো নিজের ইচ্ছাই হয়নি আল্লাহর মর্জিতে হয়েছি তাহলে আমরা কেন পিছিয়ে পড়বো ইয়া রাসূলুল্লাহ একটা কিছু করেন যেন আমরাও তাদের চাইতে আগায় থাকতে পারি সুবহানাল্লাহ ওনার কথাটা শুনে নবী রাহমাতুল্লিল আলামিন তাবাসসুম মুস্কি হাসি দিলেন হাসি দিয়ে বললেন আমার নবী আপনার নবী আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবাদেরকে বললেন শুনো মন ছোট করিও না তোমাদেরকে আমি এমন একটা আমল বলে দিচ্ছি যে আমলটা করতে পারলে ওরা দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে তোমরা এই আমলটা করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন সুবহানাল্লাহ ওনাদের মনটা বড় হয়ে গেল নবীজির জবান থেকে এরকম কথাটা শুনে এবার নবী রাহমাতুল্লিল আলামিন বলে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ বলবা 33 বার আলহামদুলিল্লাহ বলবা 34 বার আল্লাহু আকবার বলবা যে আমলটা করবে ওই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে তোমরা এই আমল করলে আল্লাহ তাআলা সেই সওয়াব তোমাকে দান করে দিবেন তোমাদের দিবেন সুবহানাল্লাহ
রব বান্দার প্রতি এমন দয়াবান, বান্দার মাপ চাওয়া দরকার কিন্তু আল্লাহ মাপ নিজে থেকে করার জন্য প্রস্তুত। রব বলে যে মন থেকে তওবা কর, মাফ করে দিব। যদি আমাকে রাজি করাতে নাও পারিস তাহলে একটা কাজ কর, আমি যাকে পছন্দ করি, আমি যাকে হাবিব বানিয়েছি, আমি যাকে রাহমাতুল্লিল আলামিন বানিয়েছি, আমি যাকে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছি, আমি যাকে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার শান দান করেছি, আমি যাকে মুবাশশির বানিয়েছি, নজির বানিয়েছি, আমি যাকে ইয়াসিন বানিয়েছি, তাহা বানিয়েছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে রেখেছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে রেখেছি, যাকে আমি আল্লাহ মেরাজের দুলা বানিয়েছি, ইমামুল আম্বিয়া বানিয়েছি, ওই নবীর কাছে গিয়ে একবার আমার কাছে মাপ চাও। কয়টা অপশন? এই দুইটা সুযোগ যদি কেউ নিতে নাও পারে, রব তারপরও চায় সে জান্নাতে যাক। সুযোগ দেওয়ার পরে যদি আমরা ব্যবহার করতে না পারি, এরপরও রব চায় আমাদের পাটা জান্নাতে হাঁটুক, আমাদের হাতে জান্নাতের ফল থাকুক, আমাদের চোখে জান্নাতের সৌন্দর্য দেখুক। রব বলে যে আমি তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা দেখবে, তোরা দেখবি, তোরা খাবি, সেজন্য তো আমি আল্লাহ জান্নাতে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছি। সুবহান। এরপরও আমরা গুনাহ মাফ নিতে পারি। এবার বান্দা বলে যে আল্লাহ এখন কি করব, তুমি সুযোগ দিছো আমি নিতে জানি নাই। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রহমান আছে তো মন ছোট করিস না, তোর রহিম আছে তো মন খারাপ করিস না। আল্লাহ কি করব, আমলও তো তেমন করি নাই, গুনাহ অনেক বেশি আছে। রব বলে যে একটা কাজ কর, কোন রকম একটা কাজই কর। আল্লাহ কি করব, বলে যে কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়, হাসরেরটা আমি আসি, তুই টেনশন করিস না। এবার বান্দা, সেই বান্দা ঈমানটা নিয়ে কোন রকম কবরের পরীক্ষায় পাশ করে আমলের পরীক্ষায় চলে গেল হাসরে। ফেরেশতারা দাঁড়িয়ে পাল্লা দিয়ে যখন দেখলো গুনার পাল্লা বেশি, সওয়াবের পাল্লা কখন, বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে নিরাশ না হতে, আমি কিন্তু এখনো আশাবাদী আমি জান্নাতে যাব, আমি এখনো আশাবাদী আমি জান্নাতে যাব। ফেরেশতা বলে এত গুনাহ থাকার পরও তুই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখো? তখন সে বান্দা উত্তর দেয়, আমি যখন আমার দিকে দেখি তখন আমি জাহান্নামটাই দেখি, কিন্তু আমি যখন আমার রবের রহমতের দিকে দেখি তখন আমার কাছে জান্নাতটাই দেখা যায়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। একজন আশেক বলে আমার তেমন ভয় নাই, কারণ আমার রব রহমানুর রহিম, আমার নবী রহমাতুল্লিল আলামিন। আমাদেরকে বাঁচানোর জন্য হিকমত করছেন কে? সেজন্য মনে রাখবেন জীবনের প্রত্যেকটা কষ্ট নিয়ামত। আল্লাহ যদি আমাদেরকে বলে 20 বছর দুনিয়ার কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামের আযাব নিবি, আপনি কোনটা পছন্দ করবেন? আল্লাহ যদি বলে দুনিয়ার 20 বছরের কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামে জ্বলবি, তুই সিদ্ধান্ত নে, আপনি খুশি মনে কোনটা নিবেন? কারণ আপনি আমি চিন্তা করব দুনিয়ার 20 বছর তেমনি শেষ হয়ে যাবে, এই শুক্রবার যেতে না যেতে আবার কালকে শুক্রবার, একটা মাস কখন আসে কখন চলে যায় কেউ বলতেও, 20 বছর এগুলো দেখতে দেখতে কেটে যাবে। এই তো ছোট্টবেলায় স্কুল মাদ্রাসায় মক্তবে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভাসে, এখন দেখা যায় দাড়িও ফাঁকা শুরু হয়ে যাচ্ছে সবার। সময় চলে যাচ্ছে খুব দ্রুত। দুনিয়ার কষ্ট বেশি দিন লাস্টিং করে না, কিন্তু যদি জাহান্নামের কষ্ট আপন হয় সেটার 1 সেকেন্ডের কষ্ট দুনিয়ার 1 কোটি বছরের চাইতেও ভারী হবে। তো বুদ্ধিমানরা কি করে, আল্লাহ এটা নি, ওইটাতে ওইটা দিও, আল্লাহ এখানে এটা নি, এটা ওইখানে ওইটা দিও, তখন আবার ওইটা দিও না ওইটা দিও। রব বলে যে আমি তোকে কষ্ট দিই আমার লাভ কি? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে কষ্ট দিই আমি আল্লাহ, তো কোনো লাভ? কিন্তু আমি আল্লাহ কষ্ট দিয়ে তোমাদের গুনাহ মুছে দিই, আমি তোমাদেরকে আগুনের পোড়ানোর কষ্ট দিই যাতে তোমরা জীবন চলার পথে মজবুত হতে পারো, শক্ত হতে পারো। আল্লাহ পাকের একটা বিধান হচ্ছে আল্লাহ প্রিয় বান্দাদেরকে একটু কষ্টটা বেশি দেয়। ইউসুফ নবী কোনো অপরাধ করে নাই, কিন্তু জগতের কাছে উনি কলঙ্কিত হয়েছেন, বিনা অপরাধে জেল কেটেছেন। কোনো অপরাধ না করে ইউনুস নবী মাছের পেটে। আল্লাহ রাগ করলে কষ্ট দেয় বিষয়টা তা না, আল্লাহ অনেক বেশিরভাগ ভালোবাসার প্রিয় বান্দাদেরকে এই কষ্ট দেয়। মনে রাখবেন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তওবা করতেন, তওবা করাটা পছন্দ করতেন, ইস্তেগফার করাটা পছন্দ করতেন। তওবা এমন একটা পাওয়ারফুল নিয়ামত, গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফ, পাপী অপরাধী গুনাহগার যখন তওবা করে তখন হয় গুনাহ মাফ। আর গুনাহ মাফ হওয়ার পরও যদি কেউ তওবা করে তখন আল্লাহ তাআলা সেটার বেনিফিটে মর্যাদা বাড়াই দেন, নিয়ামত বাড়াই দেন, সম্মান বাড়াই দেন। যে যত রবের কাছে মাপ চাইবে তার তত রিজিকে বরকত হবে, যে যত বেশি রবের কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, তার তত সম্মান বাড়বে। যে যত বেশি রবের কাছে ইস্তিগফার করবে তার হৃদয়ে তত প্রশান্তি হবে। এখানে লস বলে কোনো প্রজেক্ট, সেজন্য আমি অনুরোধ করব বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি শুকরিয়া, আর বেশি বেশি দরুদ। দরুদ এমন একটা নিয়ামতময় আমল, অন্য আমল কবুল হতেও পারে, কিন্তু দরুদ এমন একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত যেটা পাঠকারী পাঠ করলেই কবুল হয়ে যায়। সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা বলেন, আমাদেরকে বাঁচানোর জন্য প্ল্যানিং সবগুলা কার? গুনাহ মাফের জন্য তওবা আছে,
এরপরও আমরা কোনো রকম আল্লাহকে রাজি করাতে পারি নাই, আমাদের মাফ হয় নাই। তওবা করার পর অর্থাৎ আমাদের তওবার লেভেলটা সেখানে যায় না যেখানে আল্লাহ পছন্দ করে মাফ করবে, তাহলে আমরা জাহান্নামী। এরপরও আল্লাহ চায় তুই জান্নাতে যা। এবার আল্লাহ তাআলার হিকমতটা দেখেন, একটু খেয়াল করবেন। আমাদের পাপ সীমানার বাইরে, তওবা করলাম, মনে করেন আমরা তওবা করতে জানি নাই, আল্লাহকে রাজি করাতে পারি নাই, এবার সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখায় দিচ্ছেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বান্দা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি বেশি গুনাহ করস, জাউকা, আর দেরি করিস না, আমার নবীর দরবারে চলে যা। ওইখানে গিয়ে কি করতে হবে সেটাও রব জানাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর দরখাস্তের উপর আমার নবী একবার সিল মেরে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। এবার বলেন, গুনাহ কাদের? ঠেকা কাদের? জান্নাত চাই কারা? দরকার কাদের? রাস্তা দেখাই দিচ্ছেন কে? সহজ করে দিচ্ছেন কে? এটাই হচ্ছে আমাদের রহমান। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার সে যাইতে হয়। আপনি যদি কাউকে একটু ফোন করে বলেন নিজের ঠেকার কথা, সে বলবে যে ঠেয়া কি তু না। আর আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কিন্তু বেশি গুনাহ হলে কোথায়? বেশি সওয়াব হলে কোথায়? এটা হচ্ছে সহজ সরল হিসাব। সওয়াব বেশি জান্নাত, গুনাহ বেশি জাহান্নাম। এবার আপনারাই বলেন, আমাদের এই জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি। আপনারটা আপনি একটু বলেন, আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা কি সওয়াবের কাজ বেশি করি নাকি গুনার কাজ? আল্লাহ তাআলা সেটা আগে থেকেই জানে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, মুমিনদের বিষয়টা কতই চমৎকার। তারা বিপদে পড়লে ধৈর্য ধরে, নিয়ামত পেলে শুকরিয়া করে। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক সবার স্মরণ আছে, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলা। নবী বলছেন, কোন একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাঁটা ফুটে, ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি নারাজি না দেখায়, শুকরিয়া করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যথা সহ্য করার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। অনেককে দেখবেন অভিমান কিংবা রাগ করে এক বেলা দুই বেলা খাবার বন্ধ করে দেয়, আশা করে মন থেকে যে কেউ তাকে একটু আদর করে ডাকবে, মায়া করে ডেকে একটু খাবার জন্য জোর করবে, এই আশায় বসে থাকে। এরপরও যদি কেউ না ডাকে, এক সময় গিয়ে বাধ্য হয়ে খেতে হয়। এই পৃথিবীর ধারার কিছু নিয়মের মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে, যতদিন নিঃশ্বাস থাকবে চলবে, সবাইকে আপন আপন জায়গায় আপন আপন নিয়মে ভিন্ন ভিন্ন স্টাইলে দুঃখ, কষ্ট, অশান্তি, যন্ত্রণার মধ্য দিয়ে যেতেই হবে। দুনিয়ার কষ্ট থেকে পালিয়ে থাকা যায় না। আপনি যেখানেই যাবেন কষ্ট আপনার পিছন পর্যন্ত ওখানেই পৌঁছায় যাবে। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয় যেখানে আমরা সুখের আশা করি। এটা সুখ পাওয়ার জায়গা নয়, এটা সুখ পাওয়ার জায়গার চাষ করার জায়গা। এখানে চাষটা যদি ঠিক মতো করতে জানি, ফসলটা যদি তুলতে পারি, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা সেই মহা শান্তির জায়গায় আল্লাহর রহমতে আপনার আমার ঘর হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। হাজার চেষ্টা করলেও কষ্ট থেকে পালানো যাবে, নিজেকে আড়াল করে রাখা যাবে। কিন্তু এইখানে সবচাইতে একটা মজার বিষয় হচ্ছে, যত রকমেরই যত বড় ধরনের কষ্ট যন্ত্রণা হোক না কেন, এটার একটা শেষ আছে। আপনি যেই কোনো কষ্ট ধরেন না কেন, এটার একটা শেষ আছে, এটার একটা ফিনিশিং আছে। হতে পারে আপনার শরীরে মহামারী রোগ বেঁধেছে, মৃত্যুর সাথে সাথেই সে রোগ। হতে পারে আপনার ক্যান্সার হয়েছে, ভয়ানক রোগ, কিন্তু এটারও একটা শেষ। কিন্তু কোন রকম যদি আমরা রবকে সন্তুষ্টি করে ধৈর্যের সাথে থেকে নেক আমলের জিন্দেগি করে কোন রকম ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা অবস্থানে পৌঁছায় দিবেন যেখানের সুখ শান্তির আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। যত কষ্ট তত নিয়ামত, কষ্টের মাত্রা যত বেশি, পুরস্কার বেতনও তত। আমরা কি কেউ কষ্ট পেতে চাই? আল্লাহ কি কাউকে কষ্ট দিয়ে দেওয়াটা পছন্দ করে? কষ্ট পাই কেন? আমরাও চাই না, আল্লাহও চাই না। মনে রাখবেন, বেশিরভাগ দুঃখ কষ্ট আমাদের নিজেদের হাতের কামাই। শুধু সিম্পলস একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো এই পৃথিবীটা কি একজনের না সবার?
বেঁচে থাকার অধিকার সবার আছে না নাই? সুস্থ থাকার অধিকার সবার আছে না নাই? খাবারের অধিকার সবার আছে না নাই? কিন্তু আপনি আমি যখন সেই খাবারটা বাজার থেকে কিনতে যাই, আমার আরেকজন ভাই সে ফলের মধ্যে ফরমালিন মিশিয়ে দিয়েছে, মিশিয়েছেন উনি, ক্ষতি আমাদের। আবার আমাদের কর্মের কারণে অন্যের ক্ষতি হচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য নদী, খাল, সাগরের দরকার আছে না নাই? ফ্রেশ বাতাসের দরকার আছে না নাই? একদম ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে না নাই? এবার আপনি আমি বাতাসকে দূষিত করলাম, আরেকজন মানুষ সেটা নিঃশ্বাস নিয়ে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। কিছু জায়গায় আমার কারণে আপনার ক্ষতি, কিছু জায়গায় আপনার কারণে আমার ক্ষতি। এক কথায় বলতে গেলে এই পৃথিবী থাকার অবস্থান যেটা রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের অশান্তির কারণ। আজকে থেকে 50, 100, 200 বছর আগে গেলে যেই রোগগুলোর নামও পর্যন্ত কেউ জানতো না, এখন সেই রোগের ওষুধ পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি? আমরা আমাদের নিয়মটাকে রবের নিয়মের বাহিরে যখন প্রায়োরিটি দিয়েছি, আমাদের দুনিয়াও শেষ হয়ে যাচ্ছে, ঘরও শেষ হয়ে যাচ্ছে, শরীরও শেষ হয়ে যাচ্ছে, আখিরাতও নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? আমরা নিজেদেরকে বেশি চালাক মনে করি, কিন্তু আমাদের মতো বোকা। মনে করেন আমি ফল ব্যবসা করি, ফলের মধ্যে আমি বিষাক্ত জিনিস মিশালাম, আমি আমার ফল আমার সন্তানকে খেতে দিচ্ছি না। মাছওয়ালা ঘর থেকে বের হওয়ার সময় সন্তান বললেন, বাবা আসার সময় 2টা আপেল আনিয়েন। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য সে মাছওয়ালা গেলেন আপেলওয়ালার কাছে, বিষাক্ত আপেল দিয়ে দিলেন। এবার আপেলওয়ালার মেয়ে বলতেছে, বাবা আসার সময় একটা মাছ আনিয়েন। এদিকে মাছওয়ালা বিষ দিয়ে দিয়েছেন। এবার আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে, সব অপরাধীকে মেরে ফেলতে পারে। জমিন কার? আমরা কার? হুকুম কার? আমরা কি আল্লাহর হুকুম মেনে চলার মতো চলতে পারি? আল্লাহকে খুশি করে চলার মতো আমরা কি কেউ চলতে পারি? তারপরে কি আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছেন? আল্লাহ সহ্য করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার আল্লাহ তাআলা আমাদেরকে সেই মন মানসিকতা দান করুন। ভাই ভাই, ভাই বোন মিলেমিশে থাকার সর্বোচ্চ চেষ্টা যেন আমরা আপন আপন জায়গা থেকে করতে পারি, চলতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, আমিন। আবারও অনুরোধ করে বলবো, আপনারা আশেপাশের পরিবেশটা একটু নীরবে রাখার চেষ্টা করবেন, তাইলে আলোচক কথা বলে শান্তি পায়। বুঝতে পারছি আমি কথা? আপনারা, বাচ্চারা করবেই, ওরা বুঝে না, করবেই, কিন্তু বড়রা যারা আছে আমরা যেন সেটাকে পরিবেশটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, বলি আমিন। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, আছি গো ডুবে আমি পাপে, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে, কবরে হাসরে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার পড়েন, কবরে হাসরে
সত্যি করে বলেন, কথার সাথে জীবনের মিল আছে না নাই? কবরে হাসরে কি হবে নিজেও না জানি। যদি আল্লাহ রহমত তাহে, যদি রহমত তাহে, আর যদি রহমত নতাহে, বুঝে ফেললেন না? কিছু নো বুঝে ফানলাম। যদি রহমত তাহে বাজি বুক ফুলাই টুম দে, আল্লাহ দয়া তাইলে আসরে ময়দার ইনশাল্লাহ আর কি বুক ফুলাই টুম দে। আর যদি রহমত নতাহে তো সরুন না ও সিবে তো ভরিবে তো হুন্দি সিবে মহাব্বতের আওয়াজে। কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কারে লাগিয়া কান্দরে মনে, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারে লাগিয়া কান্দরে মন দো, কারে লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ওরা দান সৎকা করে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা এই আমলটা করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহান। ওনাদের মনটা বড় হয়ে গেল নবীজির জবান থেকে এরকম কথাটা শুনে। এবার নবী রাহমাতুল্লিল আলামিন বলে, প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। যে আমলটা করবে ওই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সৎকা করে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা এই আমল করলে আল্লাহ তাআলা সেই সওয়াব তোমাকে দান করে দিবেন, তোমাদের দিবেন। সুবহান। রব বান্দার প্রতি এমন দয়াবান, বান্দার মাপ চাওয়া দরকার কিন্তু আল্লাহ মাপ নিজে থেকে করার জন্য প্রস্তুত। রব বলে যে মন থেকে তওবা কর, মাফ করে দিব। যদি আমাকে রাজি করাতে নাও পারিস তাহলে একটা কাজ কর, আমি যাকে পছন্দ করি, আমি যাকে হাবিব বানিয়েছি, আমি যাকে রাহমাতুল্লিল আলামিন বানিয়েছি, আমি যাকে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছি, আমি যাকে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার শান দান করেছি, আমি যাকে মুবাশশির বানিয়েছি, নজির বানিয়েছি, আমি যাকে ইয়াসিন বানিয়েছি, তাহা বানিয়েছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে রেখেছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি, যাকে আমি আল্লাহ মেরাজের দুলা বানিয়েছি, ইমামুল আম্বিয়া বানিয়েছি, ওই নবীর কাছে গিয়ে একবার আমার কাছে মাপ চাও। কয়টা অপশন? এই দুইটা সুযোগ যদি কেউ নিতে নাও পারে, রব তারপরও চায় সে জান্নাতে যাক। সুযোগ দেওয়ার পরে যদি আমরা ব্যবহার করতে না পারি, এরপরও রব চায় আমাদের পাটা জান্নাতে হাঁটুক, আমাদের হাতে জান্নাতের ফল থাকুক, আমাদের চোখে জান্নাতের সৌন্দর্য দেখুক। রব বলে যে আমি তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা দেখবে, তোরা দেখবি, তোরা খাবি, সেজন্য তো আমি আল্লাহ জান্নাতে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছি। সুবহান। এরপরও আমরা গুনাহ মাফ নিতে পারি। এবার বান্দা বলে যে আল্লাহ এখন কি করব, তুমি সুযোগ দিছো আমি নিতে জানি নাই। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রহমান আছে তো মন ছোট করিস না, তোর রহিম আছে তো মন খারাপ করিস না। আল্লাহ কি করব, আমলও তো তেমন করি নাই, গুনাহ অনেক বেশি আছে। রব বলে যে একটা কাজ কর, কোন রকম একটা কাজই কর। আল্লাহ কি করব, বলে যে কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়, হাসরেরটা আমি আসি, তুই টেনশন করিস না। এবার বান্দা, সেই বান্দা ঈমানটা নিয়ে কোন রকম কবরের পরীক্ষায় পাশ করে আমলের পরীক্ষায় চলে গেল হাসরে। ফেরেশতারা দাঁড়িয়ে পাল্লা দিয়ে যখন দেখলো গুনার পাল্লা বেশি, সওয়াবের পাল্লা
কম। এখন বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে নিরাশ না হতে, আমি কিন্তু এখনো আশাবাদী আমি জান্নাতে যাব, আমি এখনো আশাবাদী আমি জান্নাতে যাব। ফেরেশতা বলে এত গুনাহ থাকার পরও তুই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখো? তখন সে বান্দা উত্তর দেয়, আমি যখন আমার দিকে দেখি তখন আমি জাহান্নামটাই দেখি, কিন্তু আমি যখন আমার রবের রহমতের দিকে দেখি তখন আমার কাছে জান্নাতটাই দেখা যায়। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। একজন আশেক বলে আমার তেমন ভয় নাই, কারণ আমার রব রহমানুর রহিম, আমার নবী রহমাতুল লিল আলামিন। আমাদেরকে বাঁচানোর জন্য হিকমত করছেন কে? সেজন্য মনে রাখবেন জীবনের প্রত্যেকটা কষ্ট নিয়ামত। আল্লাহ যদি আমাদেরকে বলে 20 বছর দুনিয়ার কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামের আযাব নিবি, আপনি কোনটা পছন্দ করবেন? আল্লাহ যদি বলে দুনিয়ার 20 বছরের কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামে জ্বলবি, তুই সিদ্ধান্ত নে, আপনি খুশি মনে কোনটা নিবেন? কারণ আপনি আমি চিন্তা করব দুনিয়ার 20 বছর তেমনি শেষ হয়ে যাবে, এই শুক্রবার যেতে না যেতে আবার কালকে শুক্রবার, একটা মাস কখন আসে কখন চলে যায় কেউ বলতেও, 20 বছর এগুলো দেখতে দেখতে কেটে যাবে। এই তো ছোট্টবেলায় স্কুল মাদ্রাসায় মক্তবে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভাসে, এখন দেখা যায় দাড়িও ফাঁকা শুরু হয়ে যাচ্ছে সবার। সময় চলে যাচ্ছে খুব দ্রুত। দুনিয়ার কষ্ট বেশি দিন লাস্টিং করে না, কিন্তু যদি জাহান্নামের কষ্ট আপন হয় সেটার 1 সেকেন্ডের কষ্ট দুনিয়ার 1 কোটি বছরের চাইতেও ভারী হবে। তো বুদ্ধিমানরা কি করে, আল্লাহ এটা নি, ওইটাতে ওইটা দিও, আল্লাহ এখানে এটা নি, এটা ওইখানে ওইটা দিও, তখন আবার ওইটা দিও না ওইটা দিও। রব বলে যে আমি তোকে কষ্ট দিই আমার লাভ কি? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে কষ্ট দিই আমি আল্লাহ, তো কোনো লাভ? কিন্তু আমি আল্লাহ কষ্ট দিয়ে তোমাদের গুনাহ মুছে দিই। আমি তোমাদেরকে আগুনের পোড়ানোর কষ্ট দিই যাতে তোমরা জীবন চলার পথে মজবুত হতে পারো, শক্ত হতে পারো। আল্লাহ পাকের একটা বিধান হচ্ছে আল্লাহ প্রিয় বান্দাদেরকে একটু কষ্টটা বেশি দেয়। ইউসুফ নবী কোনো অপরাধ করে নাই, কিন্তু জগতের কাছে উনি কলঙ্কিত হয়েছেন, বিনা অপরাধে জেল কেটেছেন। কোনো অপরাধ না করে ইউনুস নবী মাছের পেটে। আল্লাহ রাগ করলে কষ্ট দেয় বিষয়টা তা না, আল্লাহ অনেক বেশিরভাগ ভালোবাসার প্রিয় বান্দাদেরকে এই কষ্ট দেয়। মনে রাখবেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তওবা করতেন, তওবা করাটা পছন্দ করতেন, ইস্তেগফার করাটা পছন্দ করতেন। তওবা এমন একটা পাওয়ারফুল নিয়ামত, গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফ, পাপী অপরাধী গুনাহগার যখন তওবা করে তখন হয় গুনাহ মাফ। আর গুনাহ মাফ হওয়ার পরও যদি কেউ তওবা করে তখন আল্লাহ তাআলা সেটার বেনিফিটে মর্যাদা বাড়াই দেন, নিয়ামত বাড়াই দেন, সম্মান বাড়াই দেন। যে যত রবের কাছে মাপ চাইবে তার তত রিজিকে বরকত হবে, যে যত বেশি রবের কাছে তওবা করবে ইস্তিগফার করবে তার তত সম্মান বাড়বে, যে যত বেশি রবের কাছে ইস্তিগফার করবে তার হৃদয়ে তত প্রশান্তি হবে। এখানে লস বলে কোনো প্রজেক্ট, সেজন্য আমি অনুরোধ করব বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি শুকরিয়া আর বেশি বেশি দরুদ। দরুদ এমন একটা নিয়ামতময় আমল, অন্য আমল কবুল হতেও পারে কিন্তু দরুদ এমন একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত যেটা পাঠকারী পাঠ করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা বলেন, আমাদেরকে বাঁচানোর জন্য প্ল্যানিং সবগুলা কার? গুনাহ মাফের জন্য তওবা আছে, এরপরও আমরা কোন রকম আল্লাহকে রাজি করাতে পারি নাই, আমাদের মাফ হয় নাই। তওবা করার পর অর্থাৎ আমাদের তওবার লেভেলটা সেখানে যায় না যেখানে আল্লাহ পছন্দ করে মাফ করবে, তাহলে আমরা জাহান্নামী। এরপরও আল্লাহ চায় তুই জান্নাতে যা। এবার আল্লাহ তাআলার হিকমতটা দেখেন, একটু খেয়াল করবেন। আমাদের পাপ সীমানার বাইরে, তওবা করলাম, মনে করেন আমরা তওবা করতে জানি নাই, আল্লাহকে রাজি করাতে পারি নাই, এবার সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বান্দা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি বেশি গুনাহ করস জাউকা, আর দেরি করিস না, আমার নবীর দরবারে চলে যা। ওইখানে গিয়ে কি করতে হবে সেটাও রব জানাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর দরখাস্তের উপর আমার নবী একবার সিল মেরে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। এবার বলেন গুনাহ কাদের? ঠেকা কাদের? জান্নাত চাই কারা? দরকার কাদের? রাস্তা দেখাই দিচ্ছেন কে? সহজ করে দিচ্ছেন কে? এটাই হচ্ছে আমাদের রহমান। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার সে যাইতে হয়। আপনি যদি কাউকে একটু ফোন করে বলেন নিজের ঠেকার কথা, সে বলবে যে ঠেয়া কি তু না। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কিন্তু বেশি গুনাহ হলে কোথায়? বেশি সওয়াব হলে কোথায়?
এটা হচ্ছে সহজ সরল হিসাব। সওয়াব বেশি জান্নাত, গুনাহ বেশি জাহান্নাম। এবার আপনারাই বলেন আমাদের এই জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি, আপনারটা আপনি একটু বলেন। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা কি সওয়াবের কাজ বেশি করি নাকি গুনার কাজ? আল্লাহ তাআলা সেটা আগে থেকেই জানে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, মুমিনদের বিষয়টা কতই চমৎকার। তারা বিপদে পড়লে ধৈর্য ধরে, নিয়ামত পেলে শুকরিয়া করে। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক সবার স্মরণ আছে, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলা। নবী বলছেন, কোন একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাঁটা ফুটে, ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি নারাজি না দেখায়, শুকরিয়া করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যথা সহ্য করার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। অনেককে দেখবেন অভিমান কিংবা রাগ করে এক বেলা দুই বেলা খাবার বন্ধ করে দেয়, আশা করে মন থেকে যে কেউ তাকে একটু আদর করে ডাকবে, মায়া করে ডেকে একটু খাবার জন্য জোর করবে, এই আশায় বসে থাকে। এরপরও যদি কেউ না ডাকে, এক সময় গিয়ে বাধ্য হয়ে খেতে হয়। এই পৃথিবীর ধারার কিছু নিয়মের মধ্যে অন্যতম একটা নিয়ম হচ্ছে, যতদিন নিঃশ্বাস থাকবে চলবে, সবাইকে আপন আপন জায়গায় আপন আপন নিয়মে ভিন্ন ভিন্ন স্টাইলে দুঃখ, কষ্ট, অশান্তি, যন্ত্রণার মধ্য দিয়ে যেতেই হবে। দুনিয়ার কষ্ট থেকে পালিয়ে থাকা যায় না। আপনি যেখানেই যাবেন কষ্ট আপনার পিছন পর্যন্ত ওখানেই পৌঁছায় যাবে। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয় যেখানে আমরা সুখের আশা করি। এটা সুখ পাওয়ার জায়গা নয়, এটা সুখ পাওয়ার জায়গার চাষ করার জায়গা। এখানে চাষটা যদি ঠিক মতো করতে জানি, ফসলটা যদি তুলতে পারি, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা সেই মহা শান্তির জায়গায় আল্লাহর রহমতে আপনার আমার ঘর হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। হাজার চেষ্টা করলেও কষ্ট থেকে পালানো যাবে, নিজেকে আড়াল করে রাখা যাবে। কিন্তু এইখানে সবচাইতে একটা মজার বিষয় হচ্ছে, যত রকমেরই যত বড় ধরনের কষ্ট যন্ত্রণা হোক না কেন, এটার একটা শেষ আছে। আপনি যেই কোনো কষ্ট ধরেন না কেন, এটার একটা শেষ আছে, এটার একটা ফিনিশিং আছে। হতে পারে আপনার শরীরে মহামারী রোগ বেঁধেছে, মৃত্যুর সাথে সাথেই সেই রোগ। হতে পারে আপনার ক্যান্সার হয়েছে, ভয়ানক রোগ, কিন্তু এটারও একটা শেষ। কিন্তু কোন রকম যদি আমরা রবকে সন্তুষ্টি করে ধৈর্যের সাথে থেকে নেক আমলের জিন্দেগি করে কোন রকম ঈমানটা নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা অবস্থানে পৌঁছায় দিবেন যেখানের সুখ শান্তির আর কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। যত কষ্ট তত নিয়ামত, কষ্টের মাত্রা যত বেশি, পুরস্কার বেতনও তত। আমরা কি কেউ কষ্ট পেতে চাই? আল্লাহ কি কাউকে কষ্ট দিয়ে দেওয়াটা পছন্দ করে? কষ্ট পাই কেন? আমরাও চাই না, আল্লাহও চাই না। মনে রাখবেন, বেশিরভাগ দুঃখ কষ্ট আমাদের নিজেদের হাতের কামাই। শুধু সিম্পলস একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো এই পৃথিবীটা কি একজনের না সবার? বেঁচে থাকার অধিকার সবার আছে না নাই? সুস্থ থাকার অধিকার সবার আছে না নাই? খাবারের অধিকার সবার আছে না নাই? কিন্তু আপনি আমি যখন সেই খাবারটা বাজার থেকে কিনতে যাই, আমার আরেকজন ভাই সেই ফলের মধ্যে ফরমালিন মিশিয়ে দিয়েছে, মিশিয়েছেন উনি, ক্ষতি আমাদের। আবার আমাদের কর্মের কারণে অন্যের ক্ষতি হচ্ছে। আমাদের বেঁচে থাকার জন্য নদী, খাল, সাগরের দরকার আছে না নাই? ফ্রেশ বাতাসের দরকার আছে না নাই? একদম ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে না নাই? এবার আপনি আমি বাতাসকে দূষিত করলাম, আরেকজন মানুষ সেটা নিঃশ্বাস নিয়ে ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে। কিছু জায়গায় আমার কারণে আপনার ক্ষতি, কিছু জায়গায় আপনার কারণে আমার ক্ষতি। এক কথায় বলতে গেলে এই পৃথিবী থাকার অবস্থান যেটা রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে দান করেছেন, ভিক্ষা দিয়েছেন, আমরাই আমাদের ক্ষতির কারণ, আমরাই আমাদের অশান্তির কারণ। আজকে থেকে 50, 100, 200 বছর আগে গেলে যেই রোগগুলোর নামও পর্যন্ত কেউ জানতো না, এখন সেই রোগের ওষুধ পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি? আমরা আমাদের নিয়মটাকে রবের নিয়মের বাহিরে যখন প্রায়োরিটি দিয়েছি, আমাদের দুনিয়াও শেষ হয়ে যাচ্ছে, ঘরও শেষ হয়ে যাচ্ছে, শরীরও শেষ হয়ে যাচ্ছে, আখিরাতও নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? আমরা নিজেদেরকে বেশি চালাক মনে করি, কিন্তু আমাদের মতো বোকা
মনে করেন আমি ফল ব্যবসা করি, ফলের মধ্যে আমি বিষাক্ত জিনিস মিশালাম, আমি আমার ফল আমার সন্তানকে খেতে দিচ্ছি না। মাছওয়ালা ঘর থেকে বের হওয়ার সময় সন্তান বললেন, বাবা আসার সময় 2টা আপেল আনিয়েন। সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য সে মাছওয়ালা গেলেন আপেলওয়ালার কাছে, বিষাক্ত আপেল দিয়ে দিলেন। এবার আপেলওয়ালার মেয়ে বলতেছে, বাবা আসার সময় একটা মাছ আনিয়েন। এদিকে মাছওয়ালা বিষ দিয়ে দিয়েছেন। এবার আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে, সব অপরাধীকে মেরে ফেলতে পারে। জমিন কার? আমরা কার? হুকুম কার? আমরা কি আল্লাহর হুকুম মেনে চলার মতো চলতে পারি? আল্লাহকে খুশি করে চলার মতো আমরা কি কেউ চলতে পারি? তারপরে কি আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছেন? আল্লাহ সহ্য করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার আল্লাহ তাআলা আমাদেরকে সেই মন মানসিকতা দান করুন। ভাই 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 বোন মিলেমিশে থাকার সর্বোচ্চ চেষ্টা যেন আমরা আপন আপন জায়গা থেকে করতে পারি, চলতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, আমিন। আবারও অনুরোধ করে বলবো, আপনারা আশেপাশের পরিবেশটা একটু নীরবে রাখার চেষ্টা করবেন, তাইলে আলোচক কথা বলে শান্তি পায়। বুঝতে পারছি আমি কথা? আপনারা, বাচ্চারা করবেই, ওরা বুঝে না, করবেই, কিন্তু বড়রা যারা আছে আমরা যেন সেটাকে পরিবেশটাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, বলি আমিন। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, আছি গো ডুবে আমি পাপে, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে, কবরে হাসরে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার পড়েন, কবরে হাসরে, সত্যি করে বলেন, কথার সাথে জীবনের মিল আছে না নাই? কবরে হাসরে কি হবে নিজনও জানে। যদি আল্লাহ রহমত তাহে, যদি রহমত তাহে, আর যদি রহমত নতাহে, বুঝতে পারলেন না? এসে নো বুঝে ভালো লাগ। যদি রহমত তাহে বাজি বুক ফুলাই টুম দেয়, আল্লাহ দয়া তাইলে আসরে ময়দার ইনশাল্লাহ আর কি বুক ফুলাই টুম দেয়। আর যদি রহমত নতাহে তো সরুন না, ও সিবে তো ভরিবে তো হুন্দি সিবে মহাব্বতের আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে আল্লাহ আল্লাহ করুণা তোমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার,
কবরে হাসরে কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কারে লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা সেই তো মদিনা কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা কারে লাগিয়া কান্দরে মন দো কারে লাগিয়া কান্দরে মন কেউ তো তোমার আপন হবে না 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 যেজন হবে আপনা উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।